হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কসম খেয়ে বলছি, রব এই লোকটাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাসরের ময়দানে তুলবে। রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব গুনাহ মাফ, তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যদি আজকে মরেন, আপনি কাগজ দেন, আমি লিখে দিই, আপনি জান্নাত। রাসূল বলেছেন, রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আর একটা গোলাম আজাদ যদি কেউ করে, রাসূল বলেন মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু বিয়াহু মিনান নার, তার বিনিময়ে রব তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। এখন তো আমার আর গোলাম আজাদের সুযোগ নাই, গোলাম কিনে আজাদ করে দিবে এই সামর্থ্য আমাদের নাই, অথবা এই সুযোগ আমাদের নাই। তাহলে এটা পড়ে 4টা গোলাম আজাদের নেকির সুযোগ আছে কিনা? আপনি আপনার গ্রামের সবচেয়ে বেশি মালওয়ালা হন, তো হাসরের ময়দানে যদি আপনি সবচেয়ে বেশি মালওয়ালা হন, হাসরের ময়দানে যদি সবচেয়ে বেশি জিকিরওয়ালা হন, তো দাম কেমন হবে? এই আজকের 2 বছরের নাতিনটা আপনার মওতের দিনও খেলবে, বলবে, অন্যদেরকে বলবে দাদা মারা গেছে। আপনি যাকে নিয়ে সময় দিয়া আপনার অনেক তসবিহ সময় নষ্ট করেছে। পুরো আখিরাতের হায়াত দুনিয়ার সময়ের পুরস্কার। ফজরে 4 মিনিট, দুপুরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, 4 6 24 মিনিট। 24 ঘন্টা থেকে রবের তসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীরের জন্য 24 মিনিট দিতে পারবো না? যারা মরবো তারা দিবেন, যারা মরবেন না তারা না দিলেও সারবে। মরা ছাড়া যেমন কোনো উপায় নাই, এগুলো নিয়ে না গেলেও কোনো উপায় নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তেন। এটা যদি কেউ করে তো রব্বে কারীম তাকে কি দিবেন? যদি কেউ ইস্তিগফারের হক আদায় করে, তা আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি না সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার দুনিয়াটাকে সাজিয়ে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। দলিল ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা এই শব্দটা প্রমাণ করে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এটা দুনিয়ার পুরস্কার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিব। তো আখিরাতকে নির্দিষ্ট সময় না অনির্ধারিত সময়? আখিরাত অনির্ধারিত, এজন্য দুনিয়া নির্ধারিত। এজন্য ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এটা দুনিয়ার পুরস্কার। এটা কি পুরস্কার? তাহলে আমি যদি নামাজের পরে ইস্তিগফারটাকে সত্যিকার অর্থে ইস্তিগফারের নিয়তেই করি, আমি আমার গুনাহ মাফ চাচ্ছি এই নিয়তেই করি, সাথে 3টা জিনিসকে আমি লাগিয়ে দেই যে আল্লাহ আমি যা গুনাহ করছি সেগুলো আর জীবনে কখনো করব না, আর যেগুলো করছি এগুলো সমূলে ছেড়ে দিলাম, সামনে আর করব না বলে ওয়াদা করলাম, আর আমি লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ পড়লাম। এই 3 বুনিয়াদের শব্দ একটা, আস্তাগফিরুল্লাহ। মুখে বলছি আস্তাগফিরুল্লাহ, আর দিলে থাকবে ওই 3টা। এই 3টার সাথে আস্তাগফিরুল্লাহ পড়বো। তো আগে কেমনে পড়তাম? এই পড়তাম আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন থেকে এভাবে পড়বো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে 1000 বার সুবহানাল্লাহর চেয়ে আস্তাগফিরুল্লাহ একবার দাম বেশি। বলে কেন? কেন? প্রথমত একটা হাদিস, লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাল্লাহ মিন সাওতিল মুসাব্বিহিন, তাসবিহের আওয়াজের চেয়ে গুনাহগারের আহ আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আহ আহ গুনাহ হয়ে গেছে, বলেন না আহ গুনাহ হয়ে গেছে। কোনো গুনাহ হলেই কি বলতে হবে? আহ গুনাহ হয়ে গেছে। এজন্য আহ শব্দটা আল্লাহ তাআলার কাছে বাহ এর চেয়ে বেশি দামি, বাহ বাহ এর চেয়ে বেশি দামি। এজন্য একজনে সারা রাত তাসবিহ পড়লো, সকালে উঠে বলল ওয়াহ ওয়াহ অনেক তাসবিহ পড়েছি। আরেকজনে মুআযাল্লাহ তাসবিহ পড়তে পারে নাই, সকালে উঠে বলবো আহ আমার কিছু হয় নাই। এই আহ আল্লাহ তাআলার কাছে ওয়াহের চেয়ে দাম বেশি। এই ওয়াহের বাংলা শব্দ বাহ বাহ, বাহ বাহের চেয়ে আহ এর কি আল্লাহ তাআলার কাছে আফসোসের দাম বেশি।
আফসোসের কি বেশি? এভাবে আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে জবানটা খুলে বলবো, হ্যাঁ, এমন আওয়াজে বলবো যেন আমার কানে শুনে, এমন আওয়াজে বলেন যেন আপনার পাশের লোকটাও শুনে, আসতে তো সেও বলবে। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পারবো তো? এরপরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন যালিকা 30 বিল লিসান, এভাবে হবে 30 বার। আর 5 নামাজে হবে 50 ওয়া মিআতুন বিল লিসান, 5 নামাজে হবে 150 বার। আর ফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। জবানে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। তাহলে প্রতিদিন যদি 1500 তাসবিহ জমা হয়, মাসে 45,000 বার, বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000, 40 বছরে 2,80,00,000। যদি বিগত জীবনে পড়তাম তাহলে কি পরিমাণ জমা হইতো। আর বিগত জীবনে যে পড়ি নাই, আজ জীবনে কখনোই সেগুলোর কাজা করা যাবে না। আজ থেকে পড়বো তো। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি? মৃত্যু। মৌতের এপারে আমি, মৌতের ওপারে জান্নাত। মৃত্যুর এপারে আমি, মৃত্যুর ওপারে কি? জান্নাত। মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। একটা আয়াত যেটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত, যেটা কোরআনের সবচেয়ে কি দামি, পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সূরা ইখলাস কতবার? 3 বার। সূরা ফালাক কতবার? 3 বার। সূরা নাস কতবার? 3 বার। যদি আপনার বিশেষ কাজ না থাকে, এগুলো করে তারপরে বের হবেন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা, যাদের দোকানদারি নাই, যাদের চাকরি নেই, যাদের অফিস নেই, বেশি ডিউটি নেই, ঘরে মা অসুস্থ নাই, ঘরে আব্বা অসুস্থ নাই, ঘরে বিবি অসুস্থ নাই, আপনারা ইনশাআল্লাহ মসজিদে নামাজের পরে এই তাসবিহগুলো পড়ে এরপরে বের হব। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব গুনাহ মাফ। কি ভাই, ডেলি ফজরে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, আগে ছিল 150 বার, এভাবে হলো 650 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 7,500 বার, 750 বার, মিজান উঠবে 7,500 বার। এবার 7,500 তাসবিহ যদি প্রতিদিন কারো আমল নামা জমা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি কসম খেয়ে বলছি, রব এই লোকটাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাসরের ময়দানে তুলবে। আর যদি বেশি মালওয়ালা, আপনি আপনার গ্রামের সবচেয়ে বেশি মালওয়ালা হন, আপনি আপনার ইউনিয়নের সবচেয়ে বেশি মালওয়ালা হন, তো হাসরের ময়দানে যদি আপনি সবচেয়ে বেশি মালওয়ালা হন, হাসরের ময়দানে যদি সবচেয়ে বেশি জিকিরওয়ালা হন, সুবহানাল্লাহ বলেন, তো দাম কেমন হবে? অবশ্যই মসজিদে বসে পড়ে শেষ করে উঠব। আর যদি যেতেই হয় যেতে যেতে পড়ব। লেকিন গিয়ে দেখছি গেলে আর হয় না, বাজারে গিয়ে দেখছি গেলে আর হয় না, ঘরে গিয়ে দেখছি গেলে আর হয় না। আপনি আর আমি কি করব বলেন? পড়ে শেষ করে যাব ইনশাআল্লাহ বলেন। এই মসজিদ বলবে, মসজিদ সাক্ষী দিবে, হ্যাঁ ও আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে ও আমার মধ্যে সময় দিত, আমাকে সময় দিত। আমি একটা শ্লোক বলবো, আপনি আমার সাথে বলতে হবে, বলেন সময়কে সময় দাও, বলেন সময় তোমাকে মূল্য দিবে। বিবিকে সময় দিছি, একটা টাকাও জীবনে দেয় না, শুধু নিছে। ছেলেরা ফোন করে না, শুধু ফোন করে টাকার জন্য। এই জন্য কখনোই ফোন করে না বাবা তুমি কেমন আছো, ফোন করবে টাকার জন্য। আর নওজোয়ান যারা বিবি ফোন করেই বলবে কোথায় আছো, শুধু সন্দেহ করে। এই জন্য সময় দিয়ে দেখছি, বলেন সময়কে সময় দাও, বলেন সময় তোমাকে দামি বানাবে। মৌতের দিনও, এই আজকের 2 বছরের নাতিনটা আপনার মৌতের দিনও খেলবে, বলবে অন্যদেরকে, বলবে দাদা মারা গেছে, কোথায় গেছে, কবরে চলে গেছে। আপনি যাকে নিয়ে সময় দিয়া আপনারা অনেক তসবিহ সময় নষ্ট করেছেন। আমার এই সময় আমি সময়কে দিব, বলেন এতে ওয়াক্তা, এতে ওয়াক্তা, তোমার ওয়াক্তকে ওয়াক্তরে সময় দাও। ইউনিক ওয়াক্ত তোমাকে পুরস্কার দিবে, সময় তোমাকে পুরস্কার দিবে। বলেন পুরো আখিরাতের হায়াত দুনিয়ার সময়ের পুরস্কার, পুরো আখিরাত দুনিয়ার সময়ের পুরস্কার। বলেন এজন্য বেশি থেকে বেশি মসজিদে সময় দেয়া। আগে চলে আসবেন, এরপরে পরে বের হবেন যে আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে মসজিদ থেকে বের হব। তাহলে 5 নামাজের পরে সুবহানাল্লাহ আবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার। আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 33 বার পড়া আরো সময় রয়েছে। এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার সুবহানাল্লাহ। ফজরে 4 মিনিট, দুপুরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, 4 6 24 মিনিট। 24 ঘন্টা থেকে রবের তাসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীরের জন্য 24 মিনিট দিতে পারবো না? যারা মরবো তারা দিবেন, যারা মরবেন না তারা না দিলেও সারবে। যেহেতু আমরা বুড়ো হয়ে গেছি, আমরা মরা লাগবে, এই জন্য আমরা দিব। আর যারা মরা লাগবে না তারা দেয়া লাগবে না। বলেন না, তারা কি মরা লাগবে? হ্যাঁ, সবাই মরা লাগবে। তাইলে বোঝা গেছে করা ছাড়া কারোর গতি নেই। মরা ছাড়া যেমন গতি নেই, করা ছাড়াও গতি নেই। বলেন আপনাদের কি খেয়াল, আজকের এই বেলাটা কি একটু সুন্দর কাটছে মনে হয়? যারা এই মুহূর্তে দোকানে বসে আছে তাদের কি কেমন দামি হয়েছে সময়? আমাদেরটার দাম কেমন হয়েছে? আপনাদের প্রত্যেকের এই বেলা, এই আসর থেকে এই মাগরিব থেকে আয়শা, এই আসর থেকে মাগরিব, এই মাগরিব থেকে আয়শা, এই বেলাটার দাম যদি দেখতাম সব কলিজা ফেটে ফেটে মরে যেতাম। শুধু এই বেলাটার দাম। 7টা 20-এ বয়ান শুরু করছি, 43 মিনিট হয়ে গেছে। এই 43 মিনিটের দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। যদি এভাবেই আমাদের প্রতিদিন বিকেল বেলা যেত, আমি নিয়ত করতেছি যে ইনশাআল্লাহ আমার ঘরের পাশে আমি একটা মসজিদ বানাবো, যেই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর যেই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজের পরে এভাবেই বসবো। যারা আমার সাক্ষাৎ প্রার্থী, মহাব্বতের মানুষ, এরা এখানেই এভাবে জমা হবে। এই জমা হয়ে আমার সাথে হায়াত কাটাবো। আল্লাহ যেন সহজ করে। সব আশা জমিনে পুরা হয় না। হ্যাঁ, নৌকা যেদিকে যেতে চায় বাতাস ওদিকে চলে না। মানুষ তার জীবনে সব আশা পুরো হয় না। যদি আমাকে আল্লাহ আমার সময় দিত এভাবে যে 5 ওয়াক্ত নামাজ আমি আমার ঘরের পাশে মসজিদে পড়তাম, আর 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে তাসবিহাতগুলো পড়তাম, কতই না দামি হতো। আল্লাহ যেন জীবনকে এভাবে কিছু করার তৌফিক দান করে। জীবনে যেন শেষ দিনও আমি
এই কয়েক হাজার মানুষ নিয়ে তাসবিহগুলো পড়ে যদি কবরে যেতে পারে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহটা 10 বার পড়ে, রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আর একটা গোলাম আজাদ যদি কেউ করে, রাসূল বলেন মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু বিয়াহু মিনান নার, তার বিনিময়ে রব তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। এখন তো আমার আর গোলাম আজাদের সুযোগ নাই, গোলাম কিনে আজাদ করে দিবে এই সামর্থ্য আমাদের নাই, অথবা এই সুযোগ আমাদের নাই। তাহলে এটা পড়ে 4টা গোলাম আজাদের নেকির সুযোগ আছে কিনা? সকলে মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধুই তার, বলেন বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। জাতের সিফাতের ইলম দিয়ে দিয়ে জাতের মারিফত হাসিল করা, সিফাতের ইলম দিয়ে দিয়ে জাতের মারিফত হাসিল করা। বলেন কি বলছি? সিফাতের ইলম দিয়ে দিয়ে জাতের মারিফত হাসিল করা, আল্লাহর সিফাতের ইলম দিয়ে দিয়ে, বলেন আল্লাহর মারিফত হাসিল করা, আল্লাহর সিফাতের ইলম দিয়ে দিয়ে আল্লাহর জাতের মারিফত হাসিল করা। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। এটা যদি রাস্তা রাস্তা মাইকে পাবলিসিটি করতো কেমন হইতো? এদেশের মিনারা যদি মাইক লাগায়া শুধু এই আওয়াজ উঠতো কেমন হইতো? এক সময় মক্কা শরীফে এই আওয়াজ উঠতো, এক সময় মক্কা শরীফে জায়গায় জায়গায় লাউড স্পিকার এগুলো বাজতো, মিনার আপা এগুলো বাজতো, মিনার পোলের উপরে এগুলো বাজতো, মিনার দিকে উঠতে সময় এগুলো বাজতো। কিন্তু জালেমরা এখন বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? মানুষ এই মুসা যেত, মুসা সুরের মূর্ছনায় পড়তে শুরু করতো, সকলের মুখে আওয়াজ উঠতো। বলবো তো নিয়ত পাক্কা, মসজিদে বসে না উঠে গিয়া, যদি বসতে নাই পারেন ব্যস্ততার কারণে, তাহলে উঠে গিয়েও পড়তে পারবেন। কিন্তু উঠে গিয়ে দেখছি আর হয় না, আমার হয় না, আপনাদের তো হয় আলহামদুলিল্লাহ, না অনেকের হয় আলহামদুলিল্লাহ, অনেকের হয়, না আমার হয় না, আমি বদনসিব। আমি এই বাহির এলে এখান থেকে উঠে গেলে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ ইদানিং মাঝে মাঝে এখন আরাম করি। কেমনে জানেন? আরাম করি এই আসরের পরে ও জায়গায় বসে থাকি, এ বসে তসবি পড়ি, কেউ আর মুসাফা করে না। এই হইল আরামের সময়, এই হইল কি আরামের সময়। সাক্ষাৎ প্রার্থীরা মনে করে হুজুর এখন তসবি পড়ছি। মাঝে মাঝে এই সময় দিবেন তো একটু আচ্ছু। কবে? মৌতের আগে না মৌতের পরে? মরা ছাড়া যেমন কোনো উপায় নাই, এগুলো নিয়ে না গেলেও কোনো উপায় নাই। বাজারে কেউ টাকা ছাড়া বাজারে গেলে 2 আনার দাম নাই। আমেরিকা থেকে টাকা ছাড়া, ডলার ছাড়া বাংলাদেশে আসলে 2 আনার দাম নেই। সৌদিয়া থেকে আয়া পড়ছে শ্বশুরবাড়ি, বিনা পয়সা বিনা টাকা, কেউ আর দাওয়াত দেয় না, কেউ আর দাওয়াত দেয় না। তার দাওয়াত দিয়ে লাভ নেই। তো বিদেশ থেকে যেমন মাল ছাড়া আসলে যেই দশা, দুনিয়া থেকে এই ইমান আমল ছাড়া গেলে সেই দশা আরো খারাপ। এখানে ও মাইরিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি কোনো মুসলমান মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ রসুল বলেন এই দিনে এই রাতে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যদি আজকে মরেন, আপনি কাগজ দেন, আমি লিখে দিই, আপনি জান্নাত। রাসূল বলেছেন বাবু সাইয়্যিদুল ইস্তিগফার। আচ্ছা, যদি প্রত্যেক দিন এই সবক মনে করা হতো, আমাদের জীবন কেমন হইতো? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি প্রত্যেকদিন মাগরিব থেকে এসে এই মিম্বারে বসতো, বসে যদি সবার নিয়ে সামনে রেখে বসতো, তো কেমন হইতো? তো এই জন্য যদি আপনি ইমাম সাহেবরা যদি 5,000 টাকা বেতন বাড়ায় দেন, হুজুর মাগরিব থেকে এসে এখানে বসে থাকবেন, আমরা আপনার সামনে বসে থাকবো, এই তাজবিগুলো যেভাবে পড়ছে এভাবে পড়বেন, আমি 5,000 টাকা বেতন বাড়ায় দেবো, এই প্রস্তাবটা যদি কেউ দেয় কেমন হবে? মুসল্লি না থাকলে আমার অসুবিধাটা কি? প্রত্যেকে থাকবে, প্রত্যেকে। আমার খেয়ালারই থাকতো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসবেই আসবে, বসবেই বসবে। ফিকিরের অভাব, ফিকিরের অভাব। বলেন কিসের অভাব? যে মরবে সে থাকবে, আর যে মরবে না, আমি তো আগেই বলছি, তার বসারও দরকার নাই, থাকারও দরকার নাই, সে শুধু নেতাগিরি করলে সারবে, সে শুধু মাল কামা নেতাগিরি করুক। আর আমরা যারা দুর্বল অসহায় আছি, যেহেতু আমরা মরা লাগবে, মনে বুঝেন না, কিন্তু আমরা দুর্বল মুল হিসাব আছি, কোর্তাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, গাড়িওয়ালা দুর্বল আছি, আমরা যেহেতু মরা লাগবে, তা আমরা কিছু সামাল লইয়া যাই। কি যারা মরা লাগবে না, তারা এই সামানের কোন দরকার আছে? তারা বানাক, যা মনে তা চা। তারা প্রত্যেক দিন মাগরিবের পরে আর ফজরের পরে আর জোহর আসর এশা নিজে নিজে কিছু সময় দিবেন, ইনশাআল্লাহ দিবেন তো, ইনশাআল্লাহ। যদি ঘরে না দেন, মসজিদে না দেন, ঘরে দিবেন, দোকানে দিবেন, হাঁটতে হাঁটতে দিবেন, না আমরা মসজিদে দিয়েই বের হবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।